আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার পর দলটির আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন বৃহস্পতিবার বেলা 11:30টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 3 দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনা শুধু একজন নেতার উপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত। নেতারা জানান, হামলার পর থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হলেও বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। তারা চিকিৎসা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় অযথা ভিড় না করার অনুরোধ জানান। গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে বর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি, মশাল মিছিল করেছি, আজকে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের স্পষ্ট দাবি, নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপরে যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না, এই পার্টি হল ভারতের পার্টি। সুতরাং বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন কাদেরকে ভারতে পাঠাতে হবে। জাতীয় পার্টি 14 দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান, নূর বর্তমানে ঝুঁকিমুক্ত এবং দেশে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। তবে ফলো আপের জন্য বিদেশে পাঠানোর বিষয়টি পরিবারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। প্রথমে ওনাকে আমরা ওসেকে নিয়ে যাই, আমাদের যেটা অন স্টপ ইমার্জেন্সি সেন্টার। সেখানে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে তাকে আমরা আইসিইউতে শিফট করি। ওই দিন রাতেই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি, 6 সদস্যের মেডিকেল বোর্ড। যে বোর্ডের সদস্য ছিলেন ইএনটি স্পেশালিস্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশু সহ 5 জন গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর অবস্থা সবচেয়ে গুরুতর। তার শরীরের প্রায় 70% দগ্ধ হয়েছে। মানব চৌধুরীর স্ত্রীর 45%, তাদের 3 সন্তান মৌরির 36%, মুন্নির 28% এবং তিন্নির 22% দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে গ্যাস লিকেজ বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। অবিরাম বর্ষণের ফলে ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে তীরবর্তী অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে ত্রাণকেন্দ্র, ঘরবাড়ি ও সড়কপথ, ক্ষতিগ্রস্ত হয়েছে যান চলাচল ও জনজীবন। কর্তৃপক্ষ ইতোমধ্যে শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং বন্যা সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকাল 7টায় পুরনো রেল সেতুতে যমুনার পানি উচ্চতা রেকর্ড করা হয় 207.48 মিটার, যা বিপদসীমার উপরে। রাত থেকে ভোর পর্যন্ত পানি সমান থাকলেও সকালে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বুধবার বিকেলের প্রবল বর্ষণে দিল্লি ও এনসিআরে যানজট ও জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে, বিশেষত নদীর তীরবর্তী এলাকায়। আলিপুরের সড়কের একাংশ ধসে পড়া, সিভিল লাইন্সে যানবাহন ডুবে যাওয়া এবং কাশ্মীরি গেট এলাকায় ভবন প্লাবিত হবার ঘটনা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করে 626 জন মানুষ ও 13টি গবাদি পশুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রস্থলে এলিভাদোর গ্লোরিয়া নামের ঐতিহাসিক ফ্যানিকুলার কেবল রেল দুর্ঘটনায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 18 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকা ফানিকুলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নিহত ও আহতদের মধ্যে দেশি বিদেশি নাগরিক রয়েছেন, যদিও বিদেশি নাগরিকদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করেছে পর্তুগাল সরকার। লিসবনের মেয়র কার্লোস মোয়েদা 3 দিনের শোক পালনের ঘোষণা দেন। 1885 সালে চালু হওয়া এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলারটি রেস্তোরাদোস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। দুর্ঘটনার পর শহরের সব ফানিকুলার সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক বিশ্বকাপ বাছাই পর্বে সংঘটিত একাধিক ঘটনার প্রেক্ষিতে 6টি জাতীয় দলকে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা। প্রতিটি দেশ জুন মাসে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে অংশ নেয়। এর মধ্যে আলবেনিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ $2 লাখ সমপরিমাণ অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যা সার্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীতের সময় গোলযোগ সৃষ্টির ঘটনায় প্রযোজ্য হয়েছে। আর্জেন্টিনার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের দায়ে $1,49,000 জরিমানা ধার্য করা হয়েছে। একই ম্যাচে বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে প্রতিপক্ষ খেলোয়াড়কে বিপজ্জনক ট্যাকল করার অভিযোগে 2 ম্যাচে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে এবং অতিরিক্ত $6,200 অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এবার ক্রিকেটের খবর। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচে টি-20 সিরিজ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্লান ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের আগে তার ব্যাটিং ফর্ম নিয়ে ক্রিকেট মহলে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে তা দূর করেছেন তিনি। সর্বোচ্চ 145 রান সংগ্রহ করে সিরিজ সেরা নির্বাচিত হন লিটন, যা দলের 2-0 ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস জানান, নেতৃত্বের দায়িত্ব তিনি উপভোগ করেন এবং ধারাবাহিক সাফল্যের পেছনে ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্ব অপরিসীম। তার ভাষ্যে, একজন নেতা যখন ব্যর্থ হন তখন দলের মানসিক অবস্থা নেতিবাচকভাবে প্রভাবিত হয়। তাই নিজের পারফরম্যান্সের সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, দলের অন্যান্য সদস্যদের মতো তিনিও অবদান রাখতে পেরে আনন্দিত। অধিনায়কত্ব পাওয়ার পর টানা 3টি সিরিজের জয় তুলে নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন লিটন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।